পুরো আপনারা জানেন বন্ধুরা, এসএসসি সেকেন্ড রেঞ্জ লিস্টটি মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে, ঠিক আছে। তো বিশেষ করে ম্যাটার লোবানা পারমানেন্ট ম্যাটার, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ম্যাটার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 10 মার্কসের যে ম্যাটার রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স, তো সেটা বাতিল হবে নাকি থাকবে সেটা অনেকটা কিন্তু কোর্টের উপর ডিপেন্ড করবে, কি জাজমেন্ট আছে সেটাই কিন্তু দেখার বিষয়। তো অর্ডার কপিতে কী নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ডিসপোজ করা হচ্ছে, আশা করি আপনারা জানেন, ঠিক আছে। তো এই ভিডিওতে একটু আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো বিস্তারিত ব্যাখ্যা থাকবে, সঙ্গে কিছু আপনাদের এই যে একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশিত করেছে কমিশন, এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে। অনেকেই চান্স পায়নি, অনেকে কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে। তো বর্তমানে কী পরিস্থিতিতে রয়েছেন চাকরি প্রার্থীরা, এখানে এক্সপিরিয়েন্স টিচার্স রয়েছেন, ই সার্ভিস টিচার্স, এদিকে ফ্রেশার চাকরি প্রার্থীরা রয়েছেন। তো সবার বক্তব্য কী, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্ডার রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা শিখতে পাচ্ছেন কেসের অর্ডার কপি, ঠিক আছে। কেসের অর্ডার কপিতে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে ফর দ্য পিটিশনার ফিরদৌস সাইম কোপা বিশ্বাস ম্যাম, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে বলা হয়েছে হিয়ার্ড সাবমিশন মেড অন বিহাফ অফ এ ফিউ অফ দ্য added respondents who are the job losers opposing the writ petition being WPA, এখানে নাম্বার দেওয়া রয়েছে যে 2025 সালের WPA নাম্বার রয়েছে 24573 নাম্বার। তো এই রিটের কিন্তু বিরোধিতাকারী কয়েকজন যুক্ত হয়েছে। তো বিবাদী পক্ষের পক্ষ থেকে শুনানিকৃত বক্তব্য বর্তমানে। তো 2 নম্বর যেটা বলা হয়েছে অ্যাকোমোডেশন হ্যাজ বিন sought for on behalf of the learned advocate channel। তো লার্নেট অ্যাডভোকেট তরফ থেকে অ্যাকোমোডেশন করা হয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো রিলিজড আগামী 3 তারিখে ফেব্রুয়ারি মাসে রিলিজ করা হয়েছে মামলাটি, ঠিক আছে। এখানে ক্যান 5-এর সম্পূর্ণ ডিটেলস রয়েছে। বলা হচ্ছে দ্য ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন ফর দ্য এডিশন অফ পার্টি হ্যাজ বিন ফেল্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্টস। আবেদনকারীদের পক্ষ থেকে পক্ষ সংযোজনের জন্য তাৎক্ষণিকভাবে আবেদন দাখিল করা হয়েছে। তো 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে এনি অর্ডার পাসড ইন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন মে এফেক্ট দ্য রাইট অফ দ্য অ্যাপ্লিক্যান্টস। এই যে ইনস্ট্যান্ট রিট, ঠিক আছে, তো আবেদনে প্রদত্ত যে কোনো আদেশ আবেদনকারীদের অধিকার কিন্তু প্রভাবিত করতে পারে। তো তারপর 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য কোর্ট ইজ ইনক্লাইন্ড টু অ্যালাউ দ্য অ্যাপ্লিকেশন ফর এডিশন অফ পার্টি। তারপর 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে এই যে উপরের বিষয় বিবেচনা করে আদালত পক্ষ সংযোজনের জন্য আবেদন মঞ্জুর করতে আগ্রহী। 7 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে ডিপার্টমেন্ট is directed to make necessary amendment in the cause title of the writ petition। বিভাগকে রিট আবেদনের কারণ শিরোনামে প্রয়োজনীয় সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। তো তারপর একটা পয়েন্ট রয়েছে 8 নম্বর। তো এই যে ক্যান 5/26 ছিল, তো স্ট্যান্ড ডিসপোজ, তো ক্যান 5/26 কিন্তু ডিসপোজ করা হয়েছে, ঠিক আছে। তো তারপর দ্য অ্যাপ্লিক্যান্টস মে ফাইল দেয়ার এফিডেভিট ইন অপোজিশন টু দ্য রিট পিটিশন প্রেয়ার টু দ্য অ্যাডজার্ন ডেট। তাহলে পয়েন্টে যেটা বলা হয়েছে আবেদনকারীরা স্থগিত তারিখের আগে রিট আবেদনের বিরোধিতা করে তাদের হলফনামা দাখিল করতে হবে। 10 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে অল পার্টিস শ্যাল অ্যাক্ট অন দ্য বেসিস অফ এ সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। সকল পক্ষকে এই আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করা এই আদেশের একটি সার্ভার কপির ভিত্তিতে কাজ করতে হবে। আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো অভিজ্ঞতার যে 10 নম্বর রয়েছে, তো সে আমরা শুনে কিন্তু গত 20 তারিখে কোনো কিছু হয়নি, ঠিক আছে। আশা করি আপনারা জানেন কমিশনের তরফ থেকে কিছু কমেন্ট সাবমিট করেছে, আশা করি আপনারা জানেন। একটা চার্টের কথা বলা হয়েছে যেটা অফিসিয়াল সাইট থেকে পেয়েছেন কমিশন আইনজীবী, এমনটাই কিন্তু ওই দিন বক্তব্য রেখেছেন, আশা করি আপনারা জানেন। কিছু সাবমিট করেছেন, এই যে ম্যাক্সিমাম ফ্রেশার চাকরি প্রার্থীরা সুযোগ পেয়েছেন, অ্যাকচুয়ালি 50%ই চাকরি প্রার্থী ফ্রেশার ভেরিফিকেশনের ডাক পেয়েছেন, ঠিক আছে। তো অনেক ব্যাপার রয়েছে এখানে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। পত্রিকা থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে 103 শূন্যপদে নাম নেই কারো প্রশ্নে এসএসসি। 10 বছর অপেক্ষার পরে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া চাকরির আশায় থাকলেও একদল প্রার্থী চূড়ান্ত হতাশ হলেন বুধবার প্রকাশিত একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা দেখে। কমিশন বুধবার রাতে একাদশ দ্বাদশে 12,435টি শূন্যপদে শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট প্রকাশ করে তাতে দেখা যাচ্ছে সাধারণ শ্রেণীর অস্থি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত 103টি পোস্টে নাম নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে 35টি বিষয়ের 12,500 পোস্টের মধ্যে সাধারণ ক্যাটাগরির এই 103 পদে একজনের নাম নেই কেন? তো বিকাশ ভবনের আধিকারিকরাই অবশ্য এই জন্যে রাজ্য সরকারের ভুল সংরক্ষণ নীতিকে দায়ী করেছেন। তাদের বক্তব্য 2019-এর 8ই জুলাই রাজ্যের তৎকালীন মুখ্য সচিব এক নির্দেশিকায় সরকারি নিয়োগে 100 পয়েন্ট, যেটা 100 পয়েন্ট রোস্টার, 32 নম্বর শূন্যপদটি শুধুমাত্র তপশিলি জাতিভুক্ত অস্থি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত করেছে।
একই পোস্টে দুদণ্ডের সংরক্ষণ হয় না, অথচ শ্রম দপ্তরের প্রতিবন্ধী সংরক্ষণ নীতি অনুযায়ী দৃষ্টি সর্বনস্তি এবং বহুবিধ শ্রেণীর প্রতিবন্ধীরা 1% করে মোট 4% সংরক্ষণ পেয়ে থাকেন। এক্ষেত্রে রাজ্য সরকারের ভুল রোস্টারের কারণেই সাধারণ ক্যাটাগরি অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীদের 1% আসন কার্যত বিলুপ্ত হয়েছে। ফলে এই সংরক্ষণের আওতায় থাকা 103টি পোস্টে এসএসসি কাউকে নিয়োগের সুপারিশ করতেই পারেনি। এদিকে একাদশ দ্বাদশে চাকরির পাওয়া নিয়ে নতুন ও পুরানোদের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত। সূত্রের খবর, 2025-এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় একাদশ দ্বাদশে পরীক্ষা বসেছেন চাকরিহারা আনটেন্টেড 8,699 জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষা সফল হলেও নথিজাতের ডাক পাননি 400 জন। একাদশ দ্বাদশে কম্পিউটার বিষয়ে যোগ্য চাকরিহারা শিক্ষিকা সঙ্গীতা সাহা বলেন, আমার নাম চূড়ান্ত প্যানেলে থাকলেও আমার সহযোদ্ধা 300 জন যোগ্য চাকরিহারা ওয়েটিং লিস্টে চলে গিয়েছেন। বিশেষত যারা কম্পিউটার সায়েন্স, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, কমার্স এবং ফিলোসফি বিষয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের অবস্থা ভয়াবহ, কারণ তারা নবম দশমের পরীক্ষায় বসতেই পারেনি। নতুনদের তরফে শিশির কুমার দাসের বক্তব্য, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, সংস্কৃতি তারা সাধারণ ও সংরক্ষিত আসনের সুযোগ পাননি। এসব বিষয়ে শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্যাটাগরিতে নতুন কয়েকজন মেরিট লিস্টে আছেন। তার কথায় এসএসসি যথাযথ প্যানেল বের করুক, তারপরে কজন নতুন প্রার্থীর চূড়ান্ত তালিকায় সুযোগ পেলেন বোঝা যাবে। অর্ডার কপিতে কি বলা হয়েছে সব পরে তথ্য নিয়ে আজকে আলোচনা করা হলো এবং ক্যান 5 নিউজ ডিসপোজ হয়েছে, ঠিক আছে। এবং বর্তমানে পরিস্থিতি, একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশিত হওয়ার পর অনেকের কিন্তু নাম নেই, ঠিক আছে। কি কোর্টের দ্বারস্থ হবেন চাকরি প্রার্থীরা? এই প্রশ্নই কিন্তু আবারও থেকে যাচ্ছে। বিকাশ ভবন থেকে এটা রুলসের কথা বলা হয়েছে, রুলস যদি রুলসে থাকে তাহলে কিন্তু মামলা তো কোনো কিছুই হবে না, ঠিক আছে। তো এখন দেখার বিষয় এটাই, ফিউচারে আবারও মামলা হবে, ভবিষ্যতেই জানা যাবে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।